বাঘ ফাঘ দেখেছেন অনেকবার? হ্যাঁ অনেকবার অনেকবার, কতবার দেখেছি স্যার। নৌকোতে শুয়ে আছেন, বাঘের ডাক টাক তো শুনতে পান বলুন? হ্যাঁ ওই যে বাঘ জঙ্গলে কোন পা দিয়ে নেমেছেন নিচে, সব সময় আমরা নদী পার। আপনারা জানতে পারেন না বাঘ আসছে, জানতে পারেন না? আচ্ছা কেউ কি বাঘ এলে কি জানতে পারে? আপনি বলুন। কেন কাদায় তো হেঁটে আসে বলুন? না না না, আমরা এই মাঠালের মধ্যে, এই শুকনো মাঠাল আছে না, হ্যাঁ। এর মধ্যে যদি আপনি যাবেন না, এর মধ্যে বাঘ হাঁটা আপনি বুঝতে পারবেন বলুন? এই যে বলতে পারবেন, বলতে পারবেন না, বাস্তবে কিন্তু সত্যিকারে। এখানে সুন্দরবনে যে স্থানীয় যে বাড়ি ঘর যে আছে না, ওনাদের পুকুর রয়েছে, মাছ দেখুন, তেলাপিয়া মাছ, আর এটা হচ্ছে রুই মাছ। মানে মহলের পাশ করে গিয়েছিলাম, গিয়ে লোক পড়েছে, সেও গিয়ে আমরা হচ্ছে মানে ছাড়িয়ে নিয়ে এসছেন। উনি জীবিত আছেন না না মারা গেছে? মারা গেছে। মানে কি ধরে তো হয় না। এগুলো সামনে দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে বাইন গাছ, এবং স্থানীয় ভাষায় বলে ভানি গাছ। দেখুন এখন মরা কাঁঠাল তো, তাই জঙ্গলের এগুলো দেখুন পর সব শুকনো হয়ে আছে, জল ওঠে না। প্রতিনিয়ত বাঘের কবলে কিছু না কিছু হচ্ছে বলো। হচ্ছে এই তো আজকে ধরো আপনার আষাঢ় মাস থেকেই আমাদের তো অনেক পড়লো, অনেকই পড়ে, ধরো কত খুব বেশি নয়, এমনি 14-15 জন লোক পড়েছে। এটা গেছে একদম মাতলা নদীর সঙ্গে। আর দেখুন কেউ নেই, এত গরম, বাড়িতে স্ত্রী বলুন ছেলে মেয়ে বলুন চিন্তা করে না? হ্যাঁ অবশ্যই, কেন ফোনে তো যোগাযোগ করতে পারে বলে মনে হয় না? নেই নেটওয়ার্কে কোনো নেই নেই নেই, কোনো কিছু নেই। চলুন আপনাদের এখান থেকে ঠিক বাঘ জঙ্গলের দূরত্ব সেটা আপনাদের একটু জুম করে দেখাবো এই গরিবের ক্যামেরা দিয়ে। জানি না কতটা দেখাতে পারবো, অনেকটা দূরে রয়েছে গরিবের ক্যামেরা, ততটুকু আপনাদের দেখাতে পারবে কিনা জানি না। ঠিক ওই পজিশানে একদম ওই আমার আঙুলের বরাবর জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন এটা হচ্ছে মাকড়ি নদী, এটা হচ্ছে হাতামারি জঙ্গল বা আজমলমারি জঙ্গল, আর এটা চলে গেছে একদম গুড়গুড়িয়া বা দেবীপুর গ্রামের দিকে চলে গেছে। আর এইটা কোথায় গেছে আমি ঠিক জানি না, যাই হোক যদি পরবর্তীতে মনে পড়ে আপনাদের বলবো এটা কোন দিকে গেছে, কিন্তু এটা গেছে একদম মাতলা নদীর সঙ্গে। আর দেখুন কেউ নেই, এত গরম, এখন বাজে প্রায় 1:15 এরকম হবে, হ্যাঁ 1:12, তো কেউ নেই, আমরা এই দুজন রয়েছে, আমি আর ওই যে সুজন দাঁড়িয়ে রয়েছে। আর এখন মরা কোটাল, তাই কোনো জেলে ভাই আর নৌকো নিয়ে বার হয়নি, কেননা মাছ হতে চাইবে না এই সময়টা। কটালের সময় আবার নৌকো সব ভেসে গেলে আবার ওনারা বাইরের নদীতে বা জঙ্গলে মাছ কাঁকড়া ধরার জন্য বেরিয়ে যাবে। উনি নদীর মাছ কাঁকড়া ধরতে আনতো? হ্যাঁ আমি ট্রাই যাই, এইবার তো এবারে এলাম ধরো আপনার, আমার 4 দিন গেছিলাম না, 4 দিনে গিয়েছিলাম, মানে 5 জন লোক, আমাদের 7 জন লোক যায়। আচ্ছা। আপনার ক্যানিং থেকে মানে টাইগার ফরেস্টের পাশ নিয়ে গেছিলাম, গিয়ে আমরা মাছ ধরে আপনার মাছ ধরে আনলাম হচ্ছে 3.5 ঘন্টা মাছ আনলাম, 54 হাজার বিক্রি হয়েছে। আচ্ছা। টাইগার খুব টাইগার কথার অর্থ হচ্ছে টাইগার মানে বাঘ প্রকল্প। আচ্ছা। এটি হচ্ছে বাঘটা দেখে, আর এটা হচ্ছে মানে বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল, আর টাইগার পরে বেঙ্গল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মাছ পশ্চিম মাঝেটা পরে। আচ্ছা। আর পূর্ব পূর্ব বলে টাইগার ফরেস্ট বলে। বাঘ ফাঘ দেখেছেন অনেকবার? হ্যাঁ অনেকবার অনেকবার, কতবার দেখেছি স্যার। মহলে গেছিলাম, মহলে গিয়ে আমাদের মানে মহলের পাশ করে গিয়েছিলাম, গিয়ে লোক পড়েছে, সেও গিয়ে আমরা হচ্ছে মানে ছাড়িয়ে নিয়ে এসছেন। সে লোক টাকা পেয়েছে। আচ্ছা, মানে কি করে হয়েছিল? উনি জীবিত আছেন না না মারা গেছে? মারা গেছে। মানে কি ধরে তো হয় না, এর পাশে লোক থাকে, তার অনেক 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 কিছু আছে। ওটা কোন জঙ্গলে হয়েছিল? ওটা ওই হচ্ছে আমাদের হচ্ছে বেঙ্গলে হয়েছে, বেঙ্গলে। আচ্ছা। আপনার কলেজ মধ্যে পার্শ্ব বাড়িতে গিয়েছিলাম, সে পার্শ্ব বাড়িতে গিয়ে ওই দুর্ঘটনা হয়েছে। ওনার পরিবার টাকা পেয়েছিল তাই তো? হ্যাঁ টাকা পেয়েছি। আচ্ছা, ফসল আমরা ডিপার্টমেন্টে এসেছিল সব, মানে আমাদের মানে সব ডিপার্টমেন্টে টাকা পেয়েছি। আপনারা জানতে পারেন না বাঘ আসছে, জানতে পারেন না? আচ্ছা কেউ কি বাঘ এলে কি জানতে পারে? আপনি বলুন। কেন কাদায় তো হেঁটে আসে বলুন? না না না, আমরা এই মাঠালের মধ্যে, এই শুকনো মাঠাল আছে না, এর মধ্যে যদি আপনি যাবেন না, এর মধ্যে বাঘ হাঁটা আপনি বুঝতে পারবেন বলুন? এই যে বলতে পারবেন, বলতে পারবেন না, বাস্তবে কিন্তু সত্যিকারে। আমরা এখানকার জীবে উপার্জন করে, এই নদী নির্ভর করে, আমার মৎস্যজীবীরা সব নদীর উপর দিয়ে নির্ভর করে। এই আপনার যার উপর দিয়েছেন না, এনারও নদী পায়, এনারাও যে নদী যায়। আজকে হয়তো কিছু 200-100 টাকা 2 লাখ টাকা করে গাড়ি করেছে, সেদিকে পোষণ নয়। মনে সারা যে আমাদের মৎস্যজীবী, এর পিছনে অনেক পরিশ্রম আছে। অনেক পরিশ্রম। এই তো আমরা এসেছিলাম, আবার রবিবার দিন চলে যাবো। আচ্ছা। এখানে হচ্ছে আপনার হচ্ছে আমাদের এখানে মানে 6 মাসের ডেট থাকে, আমাদের আপনার হচ্ছে আর 7 দিন ডেট আছে। আচ্ছা, মানে গণ কাকে বলে? গণটা মানে কি ব্যাপারটা কি? দশমী থেকে আচ্ছা অমাবস্যা পূর্ণিমা দুটো গণ আছে তো, 15 দিন গণ আছে তো। আচ্ছা, তাহলে অমাবস্যা থেকে আপনার দশমী থেকে আপনার গণ স্থিতি হয়।
আচ্ছা দশমী তিথি, আচ্ছা আর একাদশী গণ আবার স্টার্ট হয়, আচ্ছা তাহলে গণ হচ্ছে গিয়ে অমাবস্যা গণ আর পূর্ণিমা গণ, হুম। এইভাবেই গণ আসে। আচ্ছা তাহলে আমাদের এই হচ্ছে ধরো এই তো আমাদের নবমী হতে যাচ্ছে, রবিবার দিন দশমী, হুম মানে আজকে হচ্ছে শুক্রবার, আচ্ছা আজকে অষ্টমীর পর শেষ লগ্ন হচ্ছে, তিথি ক্ষয় হয়ে আসছে, আচ্ছা আপনার কালকে হচ্ছে গিয়ে নবমী পড়ে যাচ্ছে, আচ্ছা রবিবার দশমী পড়ে যাচ্ছে, দশমী থেকে এবারে আবার গণ স্থিতি, মানে জোয়ার দাঁড়িয়ে যায় দশমীতে স্থিতি, আর একাদশী থেকে আবার জল নাড়াচাড়া করে, টান যাওয়া আসা করে। আচ্ছা আচ্ছা আপনারা যে বাড়ি যান মানে সবথেকে কোন জঙ্গল ভয়ঙ্কর? আমাদের শোনো, আগে ছিল টাইগার তো ভয়ঙ্কর, হ্যাঁ মানে পূর্বের দাম করে ক্যানিং যেটা পাস করে কেটে আসে, আচ্ছা ক্যানিং পাস সবাই পায় না। আচ্ছা আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যারা বলে, আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে বেঙ্গল, এটা হচ্ছে আমাদের এইবারে সুন্দরবনের এটা বেঙ্গল। হুম। আর টাইগার ফরেস্ট এবার শুনেছেন তো, যেটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পাস দেয়, একটা বেঙ্গল আর টাইগার আছে জানি। টাইগার আছে। হুম। তাহলে এটা হচ্ছে পাস, অনেক নৌকা আছে, এরা হচ্ছে বিনা বাসে পায়। আর টাইগার ফরেস্ট হচ্ছে কেউ কোনদিন হচ্ছে পাস, বিএল আর যে পাস যেটা বলে অনেকে, ক্যানিং থেকে আপনার হচ্ছে বিএলসি নিয়ে যায়, বিএলসি, হ্যাঁ যার পারমিট থাকে। হ্যাঁ। আপনার পারমিট হচ্ছে কি 28 দিন করে একটা পাস থাকে, 28 দিন পরে পাস দেওয়ার পরে, সেটা পাস কাটার পরে আবার 28 দিন ওভার হওয়ার পরে আবার আপনাকে ফের ক্যানিং অফিসে যেতে হবে, আচ্ছা গিয়ে আপনাকে ফের আবার 28 দিনে পাস করতে হবে, আচ্ছা পাস করার পরে আবার ফের 28 দিনে আমার বাইকটা হবে। আচ্ছা এই পাস কাটার মানেটা কি? মানে পাস কাটলে মানে কোনো কিছু অসুবিধা হলে ওনারা কি সাহায্য হ্যাঁ করে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি যদি সরকারি ক্যানিং দপ্তরে যদি পাস কেটে যদি আপনার কোনো দুর্ঘটনা হয়, হুম আপনার কোনো যদি দুর্ঘটনা হয়, কোনো বাঘ কুমির থেকে যদি কোনো দুর্ঘটনা হয়, হুম। সেটা মানে ফরেস্ট ডেভেলপমেন্ট মানে সরকার মানে টাইগার প্রতিনিয়ত বাঘের কবলে কিছু না কিছু হচ্ছে বলো? হচ্ছে। এই তো আজকে ধরো আপনার আষাঢ় মাস থেকে আমাদের তো অনেক পড়লো, অনেকই পড়ে, ধরো কত খুব বেশি নয়, এমনি 14-15 জন লোক পড়েছে, মানে ব্যাঙ্গালোর উমুক করে পড়েছে, এছাড়া আর তো বেশি কিছু পড়েনি। আচ্ছা সরকার এদের জন্য হচ্ছে একদম পুরো, আপনি পড়ে গেলে না, হুম। নদী বাঘের খবরে যদি পড়ে যান, আপনাকে সরকার তার সাহায্য দেবে, আপনি যেহেতু পারমিট কেটে যাচ্ছেন। আচ্ছা দায়ভার সরকারের থাকবে অবশ্যই, আপনি কল দিয়ে যাচ্ছেন না, সরকার পাস কেটে যাচ্ছেন না, পাস না কেটে গেলে এই সুবিধাটা পাবেন না। পাবেন না, মানে চুরি করে যাওয়া হবে। ট্রেন দিকে আপনি পাবেন না, কোনোদিন পাবেন না। আচ্ছা কাকু, এই যে বেঙ্গল এরিয়ার মধ্যে প্রচুর জঙ্গল পড়ে, হ্যাঁ। এবারে টাইগার এরিয়ার মধ্যে প্রচুর জঙ্গল পড়ে, টাইগার- এর মধ্যে সব থেকে ভয়ঙ্কর জঙ্গল কি আছে? ভয়ঙ্কর জঙ্গল হচ্ছে টাইগার। টাইগার এরিয়ার মধ্যে আর আমাদের বেঙ্গলের দিকে মানে কোন জঙ্গল? জঙ্গল তো এখন তো বেঙ্গল হচ্ছে টাইগার মানে আমরা মানে পার্টিকুলার তো একটা জঙ্গলের নাম আছে, যে টাইগার তো আমরা বলি, কিন্তু সেই পার্টিকুলার তো কোনো মানে আপনি যদি বলেন, একটা আপনাকে জঙ্গল- বললাম। জঙ্গলের নাম একটু জানতে চাইছি যে জঙ্গলের নাম মানে। আচ্ছা, বিদ্যা অফিসের ফরেস্টার সদিকালের আছে, ফরেস্টার ডিপার্টমেন্ট হচ্ছে টাইগার ফরেস্ট ডিপার্টমেন্ট, কথা হচ্ছেন তো। হুম। আমাদের এই মাতলা নদীর ওপার থেকে হচ্ছে ওটা টাইগার প্রজেক্ট, আচ্ছা টাইগার প্রজেক্ট হুম। যেটা বলে ওরা বলে আমরা বলি হচ্ছে মানে ধরো বালিগুদম, ওরা বলছে বুঝতে কি এরকমই বলতো, আমরা ভাড়া বানি, ওরা বানি বা তার বিভিন্ন নাম বলে। মানে স্থানীয় নাম আর অন্য নামও অন্য আছে, নাম আছে। যে আমার নামে চেনে। আচ্ছা মানে এখান থেকে আমাদের একটা নদী পেরতে গেলে 45 পরে ওটা টাইগার প্রজেক্ট পড়ে, আর নদী আচ্ছা 8 ভাই চলতে হয়, যেটা টাইগার প্রজেক্ট ব্যাস। আর এটা হচ্ছে বেঙ্গল, এইসব দ্বীপের নাম আছে, ম্যাপে আছে, নাম আছে, আমরা তো ওটা বলতে পারি না, এই হচ্ছে কথা, এছাড়া অন্য কিছু না। আচ্ছা 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 যে আপনারা যে যান, যে ভয় টয় করে না আপনাদের? হয়তো আমরা সারা জীবন তো করে আসছি, ওই আপনার সঙ্গে যাই। বাঘের নৌকোতে শুয়ে আছেন, বাঘের ডাক টাক তো শুনতে পান বলুন? হ্যাঁ, ওই জিজ্ঞেস করুন, আমরা বলবো না যে আপনার সঙ্গে এসছে, যাদের বাড়ি এসছেন, ওনাদের জিজ্ঞেস করলে ওরা এই যে বলবে। বাঘ জঙ্গলে কোন পা দিয়ে নেমেছেন নিচে? সব সময় আমরা নদী আমরা ক্যানিং পাশ দিয়ে আমরা হচ্ছে সবসময় টাইগার প্রজেক্ট কাজ করি। আচ্ছা টাইগারে কি বেশি মাছ কাঁকড়া পাওয়া যায় নাকি? হ্যাঁ, বিশাল মাছ, এই তো আমরা মাছ ধরে নিলাম, বললাম না, আমরা এর আগে পশ্চিমবাংলার থেকে বড় মাছ মাছ নিয়েছিলাম। আচ্ছা এই তো আমরা এই তো মাছ 3.5 কিলো মাছ 54,000 টাকা বিক্রি হচ্ছে, চালান দেখলাম, গিয়ে মালিকের বাড়িতে বসলাম। এর আগে আমরা 7 কিলো মাছ নিয়েছিলাম, পাড়া এই যে বড় পাড়া দিয়েছিলাম, মাছ নিয়েছিলাম, বিশাল মাছ এসেছিল। নৌকোতে শুয়ে আছে, রাত্রে বাঘের ডাকটা করছে, শুনতে ভয় লাগে না? আমরা তো জলে ভেসে থাকি, নৌকা দিয়ে থাকি। ওরা তো নৌকোতে সাঁতারতে চলে আসতে পারে বলুন? হ্যাঁ, শুনে একটা কথা বলুন, বিধির লিখন কেউ খন্ড করতে পারবে না। হ্যাঁ কপালে লেখা থাকলে কিছু করেন। আপনি মায়ের গর্ভে জন্ম হয়েছেন, আপনি কবে চলে যাবেন এই পৃথিবী ছেড়ে আপনি বলতেই পারবেন না। জন্ম মৃত্যু তাহলে বিবাহ আমার কেউ এই জানে? হ্যাঁ, সবচেয়ে বড় জিনিস, এছাড়া আর অন্য কিছু নাই, মা ছাড়া কেউ নেই পৃথিবীতে। এই হচ্ছে এই মাতৃভূমিকে প্রণাম করি, জঙ্গলে আমি প্রণাম করে যে যাই, উঠে বাড়িতে যখন যাই, অনেক নিয়ম কানুন আছে বাড়িতে স্ত্রী বলুন, ছেলে মেয়ে বলুন, চিন্তা করে না? হ্যাঁ অবশ্যই, কেন ফোনে তো যোগাযোগ করতে পারে বলে মনে হয় না? নেই, নেটওয়ার্কে কোনো মোবাইল ইয়ে নিয়ে যাওয়া নেই, নেই কোনো কিছু নেই। আপনাদের কষ্ট হয় না? ফ্যামিলি ছেড়ে যেতে কষ্ট হয় না? আর এটা তো আমাদের মানে পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, মানে রুজি রোজগার এটাই হচ্ছে। এটাই হচ্ছে আমাদের পেটে ভাত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন কাকা বাবু। হ্যাঁ সাবধানে থাকবেন। আহ, একটা ভালো জিনিস দেখলাম, এখানে সুন্দরবনে যে স্থানীয় যে বাড়ি ঘর যা আছে না, ওনাদের পুকুর রয়েছে, মাছ দেখুন, তেলাপিয়া মাছ, আর এটা হচ্ছে রুই মাছ।
একটা এই দেখুন। ছানাতে কতগুলি মাছ। কাতলা মাছ, তেলাপিয়া মাছ, পোনা মাছ, রুই মাছ ভরপুর। আর পুকুরটা দেখুন, এইটুকুনি একদম পুকুর, ছোট্ট পুকুর। দাদা এই বড় মাছটা কি মাছ দাদা? রুই মাছ। রুই মাছ বলছে। রুই আর ছোট ছোট মাছ, তাই তো? আর সজনে ডাঁটা গাছ দেখুন, সজনে ডাঁটা। সবগুলো কি রেখে দেবেন নাকি ওই ছেড়ে দাও মাছ। ছোট মাছগুলো ছেড়ে দেবেন, তাই তো? আর এটা হচ্ছে টককুলের গাছ। একবার এই গ্রামটা একবার ভিজিট করে দেখবেন, মন ভরে যাবে, এত সুন্দর গ্রাম। আর এখানকার যারা রয়েছেন স্থানীয় বাসিন্দারা এত ভালো, আর কি বলবো আপনাদের। আর এগুলো সামনে যে দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে বাইন গাছ, এবং স্থানীয় ভাষায় বলে বানি গাছ। দেখুন এখন মরা কাঁঠাল তো, তাই জঙ্গলের এগুলো দেখুন পর সব শুকনো হয়ে আছে, জল ওঠে না। আর আমরা এই পথ ধরে যাবো।